হ্যাঁ ভাই আইছে না, ওই ওই যে বাইরেই কইছি। হ্যাঁ হ্যাঁ ভাই আইছে গাড়ি নিয়ে, সমস্যা নেই। আমি যাব না, আপনি যদি নিষেধ করেন তাহলে আমি আর যাচ্ছি না। না বেরে কবে না ভাই, গাড়ি সমস্যা নেই। আচ্ছা আমি কই দিচ্ছি ভালোভাবে। আরে ভাই কি করতে চাও, দড়িটা টাইট দাও ভালো করে। স্পায়ারের সাথে, আরে স্পায়ারে বাঁধতে চাও কেন, চাষির সাথে বাঁধো। আর এই সাইডটা ভালো করে চেক দিয়ে নিয়ে নে। উস্তাদ সকাল সকাল আসতে গেলেন, চলে আইছি। আর ওই বাড়িতে টাকা আনতে গেলেন না, এই যে টাকা আনিছে। উস্তাদ টাকা দিয়ে কি করবেন? টাকার কাজ আছে, একটু পরেই বুঝতে পারবি। সে নয় বুঝতে পারছি, তা উস্তাদ টিপি কখন যাব? সামনে ঈদ, এখন যদি বসে থাকে তাহলে তো ঈদে কেনাকাটা হবেন না। বর্ষাকাল কোনো টিপটাপ নেই, টিপটাপ আপাতত খাটা হবে না, আপাতত কয়দিন বস। তোসিতে তো আমার জ্বালা কম না, এত জ্বালা দেখাচ্ছিস কেন? একটু থির ঠান্ডাই বয়, অতিরিক্ত ফ্যাক ফ্যাক করতেছিস কেন? একটু কম জ্বালা দেখা। আর সবাই টিপ কাটতেছে, আমরা বসে থাকবো? আর এখন যদি টিপ কাটতে না পারি তাহলে তো ঈদের সময় ধরা খেয়ে যাবানে। এ উস্তাদ আমার ভাল লাগতেছ না, টিপ কাটতেই হবে। আপনি কিছু একটা করেন, টিপের লাইন করেন আপনি, নাহলে কিন্তু হবে না। মাথাটা তো গরম করে দে। এ তুই এত কথা করছিস কেন? ধীরে বসে থাকি নে। টিপ থাকলে তো আমি যাতামই, তোর তুই কি আমি অন্য কারণ নিয়ে যাচ্ছি নাকি? সামান্য একটা চাবি হারা গেছে তাই আপনি আমার সাথে এরকম করতেছেন? ওই তো 200-250 টাকা হলে চাবি বানানো যায়। আপনি না আমার বেতনেতে 500 টাকা কাটিয়ে নিতেন, আর আমি তো আর 7 বছর আপনার সাথে হেল্পারি করতেছি। 7 বছর হেল্পারি করে আপনার কাছে এই পেলাম? আমি তো সর্বোচ্চ দিন আপনার সাথে রয়েছি। তোরে কইছি না চুপ করে এনে বসে থাকতি, সময় হলে সব বুঝতে পারবি। হ্যালো, হ্যাঁ কোনো সমস্যা নাকি? আচ্ছা সাবধানে চালাইস নে, আর গাড়ি কোনটা জমা দিস নে, সিগন্যাল দিয়ে তারপর গাড়ি জমাস নে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইসেন তাহলে। নাহিদ ভাই, মাজন পাঠাইলো, টাকাটা দেন, আমার একটা নেবার শোরুমে যেতে হ্যাঁ হবে। রেডি আছে, এই যে টাকা। আর ওই মহাজন কি কিছু কইছে? না ভাই, মাজন কিছু বলিনি, আমার টাকাটা নিয়ে যেতে বলেছে, আমি গেলাম। ও উস্তাদ, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা কব। এই কিসের টাকা দিলেন? কিসের টাকা আবার? তুই যে ঘটনা ঘটাইছিস সেই ঘটনার টাকা। মানে উস্তাদ কিছু বুঝলাম না, একটা চাবির দাম 250 টাকা, তাহলে আপনি 30,000 টাকা দিলেন কেন? চাবির দাম 250 টাকা ঠিক আছে, কিন্তু এই গাড়িটা চাবি হারাই গেছে, গাড়িটা হচ্ছে সেন্সর গাড়ি। তুই আমারে জানিসনি কেন? না জানাইয়ে অন্য একটা চাবি দিয়ে মুড়ামুড়ি করে গাড়ির ইঞ্জিনে ঢুকে ফেলাইছিস ভাইরাস। এখন ওই সফটওয়্যার মারতে লাগবে 30,000 টাকা। এটা কি তোর মহাজন দেবে বলে মনে হয়? শুধুমাত্র চাবি হারালি তো মানে নিত সে, বা একটা চাবি বানাই নিয়ে আসলি। এখন যে সফটওয়্যার মারা লাগতেছে, মহাজনের জরিমানা 30,000 উস্তাদ আমি তো টাকা। বুঝতে পারিনি এরম হবে। আগে তো তাহলে দেন বড় গাড়ি, আমি সাহস করে কোনোদিন আপনার কাছে চাইনি। এখন তুই আমার কাছে যখন ছোট গাড়ি চালি, আমি তো আর না করতে পারলাম না, আমি তোরে দিলাম, কিন্তু আসলে নিয়ে যাওয়ার পরে কি করলি? তারপরে আমি ওই ডুমুরে মাল্লা এসে বাড়ি থুইছি, চাবি খুঁজে পাইনি। আর আমি বুঝতে পারিনি উস্তাদ এরম হবে। আগে একবার চাকরি গেল, মহাজন তোর গায়ের তুললো বলে ছেড়ে দিলাম। এবার চাকরি নিলাম একটা ছোট গাড়ি, ভাবলাম লোকাল টিপ মারবো আর আগের মতো কষ্ট করবো না। এটাও তোর এই সামান্য ভুলের কারণে এই জরিমানা গেল। নেক্সট টাইম এসব গাড়ি ধরার আগে শুনে নিবি, নিজে কোনো প্রকার মাতব্বারি যেন করবি না। তোর এই সামান্যতম মাতব্বারির কারণে আমাদের